উনি ক্ষমতার জন্য যা মন চাইছে তাই করেছে ক্ষমতার জন্য। এগুলো আসলে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো না। শাপলা চত্বর আসলে তো এগুলো সেই মধ্যযুগীয় কায়দায় ক্ষমতা দখল করে রাখার জন্য যে কাজগুলো করছে এগুলো আসলে এই বর্তমান আধুনিক যুগে নজিরবিহীন। যে কি কাজগুলো করছে অত্যাধিক খারাপ একটা কাজ করছে, যা কোনো মানুষ করতে পারে না ক্ষমতার জন্য। উনি ক্ষমতার জন্য যা মন চাইছে তাই করেছে ক্ষমতার জন্য। এগুলো আসলে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো না। এগুলো খুব খারাপ। এগুলো দেখে দেখে কান্না আসতেছে যে কি করছে দেশের জন্য, কি করছে, ক্ষতি করছে। তখন কি তিনি কখনো চিন্তা করেছিলেন যে 5 তারিখ আসবে তার দেশ ছেড়ে চলে যেতে হবে? না, চিন্তা করছিলাম যে আমরা আমরা তো মুসলমানের এরকম ইতিহাস অনেক আছে। নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে, জানি যে একসময় পতন হবে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে যে পতন হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি না, যে ছোট্ট একটা বিষয় নিয়ে এভাবে পতন হবে। তবে আমার মনে আছে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলে গেছিলেন, যে ব্যক্তি ক্ষমতায় থাকে সে ব্যক্তি এই ক্ষমতার সমস্ত রাস্তাগুলো বন্ধ করে যেন তার পতন না হয়, কিন্তু তারপরে যত একটু ছিদ্র থাকে যেখানে আপনি তার পতন হওয়ার জন্য খুব বড় একটা কিছু, সেরকম ঘটনা ঘটছে আর কি। আল্লাহ সব কিছু পারে, মোট কথা আল্লাহ সব কিছু পারে। আর দাম্ভিকতা, তারপর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, এটা তার নজিরবিহীন প্রমাণ। আগে শুনছি, আমরা সরাসরি দেখে গেলাম। এই যে গণভবনে জাদুঘর করা হলো, সবাই আসলো, হ্যাঁ, এখন এটা ৩৬ জুলাই জাদুঘর পরিণত হয়েছে, কেমন লাগছে? এটা ভালো লাগছে। আসলে এটা সবচেয়ে বড় সমস্যাগুলো কি, যে উনি যে জিনিসগুলো করছেন, ব্যবহার করছেন ওনারা, বা ক্ষমতার বলে সাজিয়ে সেজে রাখছিলেন, ওগুলো কিছু নাই, সব মানুষ নিয়ে গেছে। ওগুলো থাকলে দেখার মতো আরও কিছু থাকতো, এখন দেখার মতো তো কিছুই নাই। যেমন পড়েছিল সেগুলো অবশিষ্টাংশ এখানে রেখে দিছে।